সংসার বা স্বামী সন্তানের জন্য যতই করি না কেন, আমাদের মেয়েদের দিন শেষে নিজের জন্য একটু সময় অন্তত রাখা উচিত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফস্টাইল থেকে। আমি লতা, ঢাকা থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজ আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও শেয়ার করার জন্য আপনাদের সামনে। আজকে মোটামুটি একরকম সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি ওর বাবাকে বের করে দিয়ে। আসলে আজকে যে আমি ভিডিও রেডি করতে পারবো বা আপলোড দিতে পারবো এটা সত্যিই আমি বুঝতে পারছিলাম না, কারণ আজকাল সেভাবে কোনো ভিডিও শেয়ার করতেই পারছি না। সব সময় চেষ্টা করি অল্প স্বল্প কিছু ভিডিও স্টকে রাখার জন্য, ছোট ছোট ক্লিপস আমি ভিডিও করে রেখে দেই। বাট ইদানিং এতটাই ব্যস্ততায় সময় যাচ্ছে যে সেভাবে কোনো ভিডিও রেডি করে আমি রাখতেই পারছি না, যার কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিও আপলোড দিতে। তো আমরা মেয়েরা যারা আছি ভোরবেলা ঘুম থেকে উঠে যারা নামাজ পড়ি, একদম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উজু করে বের হয়ে নামাজটা পড়েই ডিরেক্ট কিচেনে চলে আসি। সেভাবে নিজের কেয়ার বা যত্ন নেওয়াই হয় না। নিজের জন্য কোনো সময় আমাদের আসলে অবশিষ্ট থাকেই না। সব সময় সংসার বা স্বামী সন্তানের জন্যই আমরা চিন্তা করে থাকি। বেবি থেকে শুরু করে বয়স্ক যারা আছে সবারই যার যার জায়গা থেকে ত্বকের যত্নটা নেওয়া খুবই জরুরি। বিশেষ করে শীতকালে ত্বকের যত্ন একটু বেশি নিতে হয়, কারণ এই সময়টাতে স্কিন একদমই ড্রাই হয়ে যায়, রুক্ষ শুষ্ক হয়ে থাকে। আর আমরা মেয়েরা যারা আছি আমরা অনেক পানি নাড়ানাড়ির কাজ করি বা ধুলাবালির কাজ করি, রান্না করি, সেক্ষেত্রে আমাদের স্কিনটা আরও বেশি রুক্ষ হয়ে যায়। এ কারণে যত্নটা একটু বেশি নেওয়া উচিত। আমি সাধারণ একজন মানুষ, সাধারণভাবে আমি আমার স্কিন কেয়ার করে থাকি। জাস্ট আমি পন্ডস একটা ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ওয়াশ করে থাকি। তারপরে দেখা যাচ্ছে সিম্পলভাবে যদি টোনার ইউজ করতে হয় সেটা হচ্ছে রোজ ওয়াটার। এটা হচ্ছে ত্বকের জন্য অনেক ভালো। যাদের মানে একদমই অয়েলি ত্বক তাদের জন্য খুব বেশি ভালো, ড্রাই স্কিনের জন্য ভালো। এই রোজ ওয়াটার টোনার হিসেবে ব্যবহার করার পাশাপাশি যাদের ত্বকে অনেক পরিমাণে ব্রণ বের হয় এবং চোখের নিচে ডার্ক সার্কেল আছে তাদের জন্য খুব বেশি উপকারী হয়ে থাকে। ব্রণ বা ডার্ক সার্কেল দূর হয় রোজ ওয়াটার ইউজ করলে। এটা খুব স্বল্প মূল্যে বাজারে কিনতে পাওয়া যায়, আর এটা আমার ত্বকের জন্য বেশ মানানসই, এই জন্য আমি এটা ইউজ করে থাকি। আসলে দেখবেন মাঝে মাঝে দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে ত্বকে প্রবলেম দেখা দেয়, বাট ছোট ছোট সিম্পল কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করলে ত্বক বেশ ভালো থাকে। তো আমি সেগুলোকে বিশেষ করে ফলো করে থাকি। আমি মাঝে মাঝে আমার ত্বকের জন্য হোমমেড টোনারও ইউজ করে থাকি, যেমন রাইস টোনার বা কিউকাম্বার টোনারও আমি আমার ত্বকের জন্য অনেক বেশি হেল্পফুল মনে করি। তারপর ত্বকের জন্য আমি শীতকাল বলে উইন্টার ফেয়ারনেস ক্রিমটাই ইউজ করে থাকি। এটা আমার ত্বকে বেশ যায়। আর লোশন তো শীতকালে ব্যবহার করতেই হবে স্কিনের জন্য, কারণ লোশন ইউজ করলে স্কিনটা অনেক বেশি সফট ও ভালো থাকে। এখানে টোনার ইউজ করার পরে একটা সিরাম ইউজ করা যায়, তো আপাতত আমি সিরাম ইউজ করছি না। আর সবশেষে সানস্ক্রিন ইউজ করতে পারি যদি আমরা রোদে বের হই বা পাশাপাশি রান্নাঘরে যাই। তো এখন আমি যেহেতু রোদেও বের হব না বা তেমন কোনো রান্নাবান্নাও করব না, এ কারণে আর সানস্ক্রিনটা ইউজ করলাম না। ওইটা মেয়ের রুমে আছে, এজন্য আর নিয়ে আসি নাই। আমি খুবই সাধারণভাবে আমার ত্বকের যত্নটা নিয়ে থাকি। ফেস ওয়াশ দিয়ে মুখ ক্লিন করে একটা টোনার ইউজ করি, পাশাপাশি সিরাম ইউজ করলে সিরাম করব, তারপরে ক্রিম, তারপরে সানস্ক্রিন দিলে সানস্ক্রিন। আর শীত যেহেতু আছে এই কারণে একটু লোশন ইউজ করতে হবে। আর ভ্যাসলিনটা ঠোঁটে লাগাতে হয়, কারণ ঠোঁটটাও মানে ড্রাই হয়ে যায়। আর পাশাপাশি ভ্যাসলিন শরীরেও লাগানো যায়। ভ্যাসলিন শরীরের জন্য অনেক ভালো, ত্বকের জন্য খুবই ভালো কাজে দেয়। তো এটাও মাঝে মাঝে ইউজ করে থাকি। তো এভাবেই আমি আমার ত্বকের যত্নটা নিয়ে থাকি, একদমই সাধারণভাবে। তো আপনারাও চাইলে সকাল বিকাল দুই বেলা এভাবে ত্বকের যত্ন নিতে পারেন, কারণ যেহেতু শীতকাল ত্বকটা খুব বেশি ড্রাই হয়ে যায়, এই কারণে ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি। গরমে খুব একটি বেশি যত্ন করতে হয় না, আর গরমে আমি তেমন কোনো কিছু ইউজ করি না, কারণ আমি প্রচুর পরিমাণে ঘামি। আর এত ঘামি যে কোনো কিছু ইউজ করতেই পারি না, এমনকি ক্রিমটাও ব্যবহার করতে পারি না। তো শীতকালে বেশ কিছু জিনিস লাগাতে পারি, তার পাশাপাশি স্কিন যেহেতু ভালো রাখতে হবে সে কারণে এই ধরনের প্রোডাক্ট কম বেশি একটু লাগিয়ে থাকি হালকাভাবে। খুব বেশি গর্জিয়াস কোনো কিছু আমি ইউজ করি না।
কথা বলতে বলতে আমি বেশ কিছু কাজ করে নিয়েছি। আমি যে পানিটা গরম দিয়েছিলাম সেটা হচ্ছে খাবার পানি, মানে ফুটিয়ে খাবো বিষয়টা এমন না, সেটা হচ্ছে ফ্লাস্কে রাখার জন্য। কারণ যেহেতু শীত পড়েছে আর পানিটা অনেক বেশি ঠান্ডা, এত ঠান্ডা পানি আমরা কেউই খেতে পারছি না, সবারই ঠান্ডা লেগে যাবে এই ভয়ে। তো ভাবলাম একটু পানি গরম করে রেখে দেই, তাহলে আর ঠান্ডা কাশির ভয় থাকবে না, একটু মিক্স করে খাওয়া যাবে। পাশাপাশি সকালে নাস্তাটাও করে নিলাম খুবই সিম্পলভাবে, কারণ অন্য কোনো নাস্তা রেডি করতে পারিনি। এই জন্য মা মেয়ে মিলে চা টোস্ট খেয়ে নিলাম সকালে নাস্তা হিসেবে। আর এদিকে এই যে আমি কিছু কেনাকাটা করেছি। এখানে আমি একটি আর্টিফিশিয়াল ফুল কিনেছি, এটা মূলত ডাইনিংয়ের জন্যই নেওয়া হয়েছে। আর 2টা বেডশিট নিয়েছি। এই বেডশিট 2টা আমার বেশ প্রয়োজন ছিল, এই কারণে নিয়েছি র্যাপ ইউজ করার জন্য। আসলে কালারগুলো কি পছন্দ করে নিব, তো এই কালারগুলো একটু ভালো লাগলো এই কারণে নিলাম। এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে, আর একটা হচ্ছে মেরুন কালার, লালই বলতে পারেন। কি আর বলবো, আমি লাল জিনিস খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার ভাগ্যে শুধু লাল জিনিসই আসে। যতই আমি এগুলোকে অ্যাভয়েড করে চলি বা নিতে চাই না, শুধু ওগুলোই পছন্দ হয়ে যায় বা ওগুলোই নেওয়া হয়ে যায়। বুঝতে পারি না কেন এমনটা হয়। এখানে একটা মজার কাহিনী কি জানেন, এর আগে পরপর আমি কয়েকটা ড্রেস পরেছি, তো সেই ড্রেসগুলো প্রত্যেকটি লাল হয়েছে। ইচ্ছে করে কিনি নাই, কিন্তু কিনতে গিয়ে কেন জানি ওইভাবেই কেনা হয়ে গিয়েছে যে সবগুলোই লাল হয়েছে। তো বেডশিটের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। মোটামুটি লাল একটা বেডশিট আমি ইউজ করছি, বা যেটা পাতানো আছে সেটাও একটু লাল টাইপের মধ্যেই স্টাইপ করা। এখন যেটা নিলাম এটাও লাল মেরুনের মধ্যেই হয়ে গেল। আসলে ইচ্ছে না থাকা সত্ত্বেও নেওয়া হয়ে গেল, ভালো লাগলো তাই নিয়ে ফেললাম। গত সপ্তাহ আর এই সপ্তাহ জুড়ে এত পরিমাণ বাইরে যাওয়া হলো, টুকটাক কিছু সাংসারিক কেনাকাটা করছি। আসলে একদিনে তো আর সম্ভব না সব কিছু কেনাকাটা করা, এজন্য দিনে দিনে একটু একটু করে দেখে দেখে খুঁজে খুঁজে আমার জিনিসপত্রগুলো কিনে নিচ্ছি। তো এখানে আমি বেডশিট নিয়েছি, তার পাশাপাশি আমি একটা ডাইনিং টেবিলের জন্য রানার সেট নিয়েছি, এটাও আমার বেশ প্রয়োজন ছিল। এই রানারটাও মূলত আমি রাব ইউজ করার জন্য নিয়েছি। আসলে মজার ব্যাপার কি জানেন, যে রানারটা আমি ইউজ করছি এখন বর্তমান সেটাও আমার লাল। তো এবারের জন্য আর রানারের লালের মধ্যে গেলাম না, একটু আলাদা কালার নিলাম যাতে ভালো লাগে। লাল দেখতে দেখতে আমি সত্যি বিরক্ত হয়ে গিয়েছি, এ কারণে এটা একটু আলাদা কালারের মধ্যে নিয়েছি। রানারের কালারটা আমার কাছে বেশ ভালোই লাগছিল, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমাকে প্লিজ সবাই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এদিকে মেয়েদের জন্য টুকিটাকি কিছু রাবার ব্যান্ড কিনেছি, ওদের প্রয়োজন ছিল, তো ওরাই পছন্দ করে এগুলো কিনে নিয়েছে। মেয়েদের যেমন সংসার করতে বুদ্ধি জ্ঞান বা যোগ্যতা লাগে, তেমনিভাবে কেনাকাটা করার ক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে কেনাকাটা করতে হয়। আমাদের তো শখের শেষ নেই, প্রয়োজনেরও শেষ নেই। এই জন্য কিছুটা সময় আমরা চিন্তা করে থাকি যে শখের তাগিদেই আমরা প্রয়োজনটা মিটিয়ে ফেলি। আর আমি যে কেনাকাটাগুলো করছি বা করেছি, আমার এগুলো শখ বলবো না, প্রত্যেকটা জিনিসই আমার প্রয়োজন। এর মাঝেও দেখা যাচ্ছে এই প্রয়োজনের ভিতরে কিছুটা শখও পূরণ হয়ে যাচ্ছে। কেনাকাটার পর্ব বাদ দিয়ে এখন কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। এখানে কবুতরের মাংস রান্না করছি। অলরেডি আমি মশলাটা কষিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি, এখন মাংসটাকে কষিয়ে নিব। তো এখানে আমি কিছুটা পরিমাণে আলু দিয়েছি। আমার যেহেতু ছোট মেয়ে আছে আর ও একটু আলু খেতে পছন্দ করে, এ কারণে কম বেশি প্রত্যেকটি মাংস রান্নার ক্ষেত্রে আমি একটু আলু দিয়ে থাকি, শুধু মেয়ের জন্য। আর মেয়ের বাবাও আলু খেতে পছন্দ করে, যদিও আমার খুব বেশি ভালো লাগে না, আমি খুব একটা খাই না। আর পাশাপাশি আমি একটু পটল ভাজি আর বোতের শাক ভাজি করে নিয়েছি। ইদানিং জানি না কি হচ্ছে, আমার সাংসারিক অনেক কাজ পেন্ডিং থাকছে, এই কারণে ভিডিও রেডি করতে আমার প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও আমি ভিডিও চেষ্টা করছি ঠিকমতো আপলোড দেওয়ার। তো আজকের ভিডিওটা আমি অনেক কষ্ট করে রেডি করেছি, টুকটাক সারাদিনের একটু একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। কবুতরের মাংস খেতে বেশ ভালো লাগে ওদের কাছে, আমি খুব একটা পছন্দ করি না। পাখি জাতীয় কোনো কিছুর মাংস খেতে আমার কেন জানি ভালো লাগে না। তবে কবুতরের মাংস তো অনেক হেলদি, সুস্থ বা অসুস্থ রোগীদের জন্য খুবই ভালো। কবুতরের ঝোল বলা যায়, এটা আয়রনের কাজ দেয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে কবুতরের মাংস আর কি। তো আমার বাসায় আমার বর কবুতরের মাংস খেতে ভীষণ পছন্দ করে। আসলে একঘেয়েমি মুরগির মাংস খেতে ভালো লাগে না, যার কারণে একটু কবুতরের মাংস রান্না করে নিলাম। সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।